অনেকদিন পর এলে। লাউ গাছগুলো বিকেলবেলা জল দিতে হবে, যা রোদ, জল প্রত্যেকদিন দিই, প্রত্যেকদিন এরকম হয়েছে, এখন প্রত্যেকদিনই জল দিতে হবে। নমস্কার বন্ধুরা, পপি কিচেনে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। এই গরমে খুব আমার মনের মতো রান্না একটা করে দেখাবো তোমাদের, তোমরা দেখতে থাকো। কাঁচা আম দিয়ে রুই মাছের ঝোল আর বাগানের টাটকা কলমি শাক ভাজা। এই যে মঙ্গলা আর আমি চলে এসেছি কলমি শাক তুলতে। কলমি শাক তুলতে। আপনারা কিন্তু প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, মাসিমার হাতের একদম দুর্দান্ত রান্না। লাউগুলো কি সুন্দর হয়ে আছে দেখো। এই যে এইদিকে কলমি শাক, কলমি শাকগুলো বেশ ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই যে কাস্তে দিয়ে কেটে নেবো। আমি হাত দিয়ে কেটে নিই। হ্যাঁ, হাত দিয়ে কেটে নাও, হাত দিয়েও কাটা যাবে। হ্যাঁ, নরম নরম বেশ। এই গরমে কলমি শাক বলো, লাউ শাক বলো, খেতে যা লাগে না। খেতে যাই পারে লাগো, সব থেকে বাগানের টাটকা তুলে খেলে তবেই তো বেশি ভালো লাগে। হ্যাঁ, আমরা তো টাটকাটাই খাই। এই দেখো ডগগুলো কি সুন্দর হয়ে আছে, এরকম করে কেটে কেটে নিলে আবার হবে, আবার হবে, যত কাটবে তত হবে। একদম ঠেকা ভর্তি হয়ে গেল গো মাসিমা। চলো মাসিমা, হয়ে গেছে। হ্যাঁ চলো, নিয়ে নাও, চলো। রান্নাঘরে তো কাকিমা আর দাদু বসে আছে। ওই যে আম নিয়ে এসছি, এই আমের তুমি চাটনি করো। ছাওয়ায় বসে বসে অনেক কিছু লেখা যেতে পারো, একটু বাগানে যাও না দেখি। ওই এই যে এক ঠেকা কলমি শাক তুলে আনছি দাদু। এই যে মাছের ঝোলের জন্য এরকম সাইজের আলু কেটে নিচ্ছে। আমি আজকে মাছ কাটবো নি, আমি শাক ভাজবো। মঙ্গলা তুমি মাছটা কেটে ফেলো। আজকে আমাকেই মাছ কাটতে হবে। হ্যাঁ, তুমি কাটো। মেসমশাই, নাম শাক বাছো, অনেক শাক। হ্যাঁ, আমি শাক বেছে পোকা পাতাগুলো শাক ফেলে দিবে, পোকা পাতাগুলো ফেলে দিবে। শাকগুলো যা একবার টুসটুস করছে হালিয়া। হ্যাঁ, দাদুর মতো টুসটুস করছে। হ্যাঁ, দাদু টুসটুসে। দাদু থেকে আমি টুসটুসে। আরে যা, তাহলে তো না, একটু পরে বলবো যা। একবারে পুকুরের একবারে টাটকা রুই, একবারে দেশি আছে, দেখছো? দেশি মাছ দেখলেই বোঝা যায়। এইখানটায় দেখেছো লালচে ভাব, হ্যাঁ, আর এইখানটা যখন কালো। পুকুরে ভাসবে আর কি দেখবে রুই মাছ বোঝা যায়, একদম লাল পাগনা সব লাল দেখায়। আর ওয়েটটাও বেশ ভালো আছে। এই যে প্রথমে কিন্তু মাছের আঁশগুলো ছাড়িয়ে নেবো। ও টুকটুকের মা, কি ঘরে আছো না কোথায় পালিয়েছো? মাছ কাটতেছি, দেখতে পাওনি? ও মাছ কাটতেছো? লেজাটা ব্যাস গছালো করে রাখিও। একবারে একটা করো, একটা করো। হ্যাঁ, মাছ আনলে লেজা আর মাংস আনলে একবারে লেগ পিস। এইগুলো হলেই হয়ে যাবে। আলু কাটা তো হয়ে গেল, এবার আম কাটবো। এই যে দুটো আম, একটা আম কাটলেই হয়ে যাবে। একটা কাটবো। হ্যাঁ, একটাই কাটো। মঙ্গলা, আমটা খুব সেনসেন গন্ধ উঠছে। আমার রাখবে আমাদের জন্য। আছে আছে। তোমরা তো আবার নুন দিয়ে রোদে দিয়ে একদম ছাটি দিবে। দু পিঠ খুব ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি, এবার মাছটা কেটে নেব। বাবা এবারে তাজা রক্ত। এই দেখো দাদু, পিসটা ঠিক হচ্ছে তো? হ্যাঁ, হ্যাঁ। লেজা বাদ দিয়ে টাকা ধরবে। এবার বলবে আমি লেজা খাবো নি। এই যে এরকম লম্বা লম্বা থাকবে। দাদু বলো। এই দেখো, ঠিক আছে তো? হ্যাঁ, আরে হ্যাঁ, ওইটাই তো একদম। আমি- পুরো এক চাক হলে এক চাক। আরে ওইটাই তোমার দাদু চাইছে। আমি চাইছিলাম তো। মঙ্গলা যতদিন আছে খেয়ে যাও। মঙ্গলে এসো। এই যে মাছটা কাটার পর এতগুলি পিস বেরিয়েছে। আমার শাক কাটাও শেষ হয়ে গেল। দাদু বলো। এই দেখো কাঁচকলা ঝুলছে। কাঁচকলা নয়, কি তোমার কানের গয়না যে। কানের গয়না? দুল হয়ে গেছে। হ্যাঁ,
আমাদের কাটাকাটি তো শেষ হয়ে গেল, আর আমাদের খুব মজাও হচ্ছে। আমাদের হ্যাঁ। দাদু আছে না, হিরো দাদু। এবার রান্না শুরু করব, তোমরা দেখতে থাকো। প্রথম পর্ব শেষ। প্রথম পর্ব শেষ। আমি মাছগুলো ধুয়ে আনি মাসিমা। হ্যাঁ যাও। হ্যালো বন্ধুগণ, এতক্ষণ কি দেখলেন? এই কাটাকাটি শেষ হলো, এইবার রান্না বসবে, আপনারা দেখতে থাকুন। জয় উনন্দন আলাম। হ্যাঁ, জয় ব্রহ্মা বলে। জয় বোম্বা বলে। হ্যাঁ, সর্ষের তেল, তেল গরম হতে হতে মাছের লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ গুঁড়ো সব মাছগুলো ভালো করে এরকম করে মাখিয়ে নেব। আজকে একসঙ্গেই মশলা বেটে নাও মঙ্গলা, আদা আদা জিরে। জিরে শুকনো লঙ্কা। হ্যাঁ একসঙ্গে বেটে নাও। মাছে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম, এবার ভেজে নেব। আদা জিরে শুকনো লঙ্কা। মঙ্গলা আজকে এসাই এসাই পিস করছো মাছের। একটা খেলে একবার মন ভরে যাবে। ও মঙ্গলেশো, হ্যাঁ এই যে আমটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ দেখতে পাচ্ছ? হ্যাঁ তো আমার কি চোখ নেই? এই যে রেখে দিয়েছি, কালকে চাটনি হবে, খালি খেয়ে নিও নি যেন। দাদু চাটনি খেতে খুব পছন্দ করে। মাছগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, আবার তুলে নেব। দাদু বলো, এই সময়টায় আমের যাই করো না কেন খেতে ভালো লাগে বলো। তোমরা এটাকে কি করবে বলো? তো যা করবে বলছি, যেটা তোমার মনে হয় কি করবে? আম মাখা করে খাবো বিকালবেলা। চাটনি খাবে নি মাখা খাবে? মাখা খাবো, মাখা আম মাখা। এতে কাঁচা লঙ্কা দিতে হবে, চিনি দিতে হবে, হ্যাঁ। নুন দিতে হবে। মাছ ভাজার তেলেই আমগুলো ভেজে নেব। লবণ হলুদ গুঁড়ো, আমগুলো আলাদা নেড়ে ঢেলে রেখে দেবো। আলুর সঙ্গে দিলে এই টক বেরিয়ে গেলে আর আলু সিদ্ধ হবে না। আমগুলো আগে দিয়ে নেড়ে নিতেই হয়। হ্যাঁ, আমি একটু নেড়ে নিলাম, এবার তুলে নিই। এবার আলুগুলো ভেজে নেব। লবণ হলুদ গুঁড়ো, আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মধ্যিখানে 5 ফোড়ন দিয়ে শুকে নেব। 5 ফোড়ন, আদা জিরে শুকনো লঙ্কা বাটা আছে দিয়ে দেব। সব মশলা খুব ভালো করে নেড়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। আলু সেদ্ধ হয়ে গেলে আম মাছ একসঙ্গেই দিয়ে দেবো, আর বেশিক্ষণ লাগবে না। চাপা খুলে দেখে নেবো আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। সব সেদ্ধ হয়ে গেছে দেখো। আলুগুলো খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। এবার মাছ আর আম দিয়ে দেবো। এবার দেবো ভেজে রাখা আম, ভেজে রাখা মাছ। খুন্তি দিয়ে 2-1টা আম ভেঙে ভেঙে দেবো। টক বেরোলে এই ঝোলের স্বাদটা খুব ভালো লাগবে। টক টক লাগবে। কাঁচা আম দিয়ে রুই মাছের ঝোল হয়ে গেল, এবার ঢেলে নেব।
মাছের ঝোলটা তো আমি করলাম, হ্যাঁ। মঙ্গলা তুমি শাক ভাজা। শাকটা ভাজবো। হ্যাঁ। দাদু আজকে আমাকে শাক ভাজতে দিয়েছে। আমাকে বেশি করে দিবে সব একটু। হ্যাঁ ভালো কালকে করে বেশি ভাজবো। করে হ্যাঁ? দিয়ে দাদু শাক ভাজা দিয়ে ভাত খেয়ে নিবে। সর্ষের তেল, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে নিই, তারপর শাক দিয়ে দেবো। পেঁয়াজটা খুব লাল করে ভেজে নিয়েছি, এবার শাকগুলো দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা শাক। লবণ, ও টুকটুকির মা, হ্যাঁ। তাড়াতাড়ি শাক রান্না করে এই ফেলো। তো শাক হয়ে গেল, এবার চাপা দিয়ে ভালো করে চাপা সেদ্ধ দিয়ে করে রাখো, নেবো। এখন খুলিও নি হ্যাঁ একটু সেদ্ধ হয়ে যাক। খানিকটা। একটা রান্নি পাল্টাই হলো। হ্যাঁ হ্যাঁ, এখন তো প্রচুর গরম, গরমের গুছান। পাল্টি পাল্টি করতে হবে, পাল্টাই। একা হবে না। হ্যাঁ। এবার চাপাটা খুলে আরেকবার নেড়ে নেবো। শাকটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার পোস্ত দিয়ে দেবো। মাঝখানটা একটু চাড়িয়ে ফাঁক করে নিলাম, এতে একটু সর্ষের তেল দেবো। সর্ষের তেল, পোস্ত, পোস্ত দিয়ে শাক ভাজা হয়ে গেল। আর কি তোমার রান্না বান্না বাকি আছে নাকি, না না না, করবে আবার? এই তো এবার খাওয়া দাওয়া শুরু হবে। আচ্ছা নাও, তুমি না কিছু কথা বলেন, এইটা চুপচাপ মেরে খেয়ে দিই। হ্যাঁ নাও দাদু শাক ভাজা। দাও দাদুকে 2 চামচ দাও। দাদুকে বেশি করে দিয়ে। দাও। দাদুর পছন্দের লেজা। ব্যাস ব্যাস। এই আমটাও মাখি মাখি খাবে, ভালো হ্যাঁ। লাগবে। প্রথমেই শাক, শাক দিয়ে খেতে হবে ভাজা। প্রথমে শাক ভাজা খেতে হয়, এই গরমে এরকম টাটকা শাক ভাজা খুব খেতে মজা। শাক ভাজা, মাছের ঝোল সব একসঙ্গে মাখিয়েই খাচ্ছি। এই আমটা মাখি মাখি খেতে হবে। কি টক টক লাগছে। পুকুরের দেশি রুই তো, ভালো স্বাদ, খুব মিষ্টি। মাছটা দেখে দাদুর লোভ হচ্ছে, তবু দাদুকে না, কত বড় লেজা দিয়েছি। আমার লোভ হয়নি, আমি এসাই বড় লেজাল নিয়েছি। এসাই লেজা। এই গরমে তো এরকম দুটো রান্না থাকলে আর কি, আর কিছু লাগবে না। মাছটা হেভি স্বাদ, লেজা তো ওই খুব জন্য ভালো স্বাদ। লেগেছে মাছটা। আজকে দুটো রান্না কেমন লাগলো তোমরা জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।